যারা আমাকে ইনস্টাতে ফলো করো তোমরা জানো আমি তুর্কিতে যে শাড়ি পরে একটা ভিডিও করেছি, সেই রিলটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু ফেসবুকে করা হয়নি। আজকে সব বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক আগের, আমি তুর্কিতে গিয়েছিলাম জুনে। জুনের ভিডিও আমি এখন দিচ্ছি। তো অনেকে জিজ্ঞেস করেছো যে তুমি শাড়ি কিভাবে পরলা তুর্কিতে যে, বা এরকম রুফটপ গালাতাতে যে কিভাবে তুমি শাড়ি পরলা। কারণ রুফটপ গালাতাতে সবাই কিন্তু ড্রেস পরে, এরকম লং ড্রেস পরে। তো আমার ইচ্ছা ছিল আগে থেকে যে আমি শাড়ি পরবো, তারপর ড্রেসগুলো দেখে আমি চিন্তা করলাম যে আমি শাড়িও পরবো, ড্রেসটাও পরবো। তো আমি গেলাম, আমি 3টা লোকেশন চুজ করেছি, দেন একটা ড্রেস চুজ করেছি। এটা ওদেরই ড্রেস, এখানে এক্সট্রা পেমেন্ট করতে হয়, আর এক একটা লোকেশনের জন্য একটা সাইডের জন্য পেমেন্ট করতে হয়। তো আমি প্রথমে হচ্ছে এই গাউনটা পরেছি। এই গাউনের কালারটা তোমরা সবাই পছন্দ করেছো। এখানে গেলে সবাই হচ্ছে রেড বা ব্লু অন্য কালারের গাউন পরে। আমি বলছি যে আমি এই কালারটা পরবো, এটা একটু ইউনিক। দেন আমি আমার শাড়ি নিয়ে গিয়েছিলাম বাসার থেকে। তো ওখানে যেয়ে আমি গাউনের সাথে ফটোশ্যুট করে তারপর হচ্ছে সাথে সাথে শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা হচ্ছে আমি আমার আম্মু কিনেছে একটা শপ থেকে, বাংলাদেশ থেকে। সো প্লিজ আমার এই ভিডিওটা নিয়ে তোমরা কেউ প্রমোশনাল ভিডিও করো না, কারণ লাস্ট টাইমও এরকম হয়েছে। আমি এরকম একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম, এক একজন ছবি নিয়ে তাদের বিজনেসের জন্য ইউজ করেছে। সো আমি রিকোয়েস্ট করব আমার ভিডিও নিয়ে তোমরা বিজনেসের জন্য ইউজ করো না। প্রমোশনাল কাজ যদি করতে চাও তাহলে আমাকে ইনবক্স করবা, এই আর কি। তো শাড়িটা পরে নিয়েছি আমি। শাড়িটা সত্যি বলতে একটু ছোট ছিল, তাই কুচিটা খুবই কম হয়েছে। বাট আমি চাচ্ছিলাম আঁচলটা অনেক বড় থাকুক, তাহলে যখন আমি ছবি তুলবো বাতাসের সাথে অনেক সুন্দর আসবে। আমরা গেছি এখানে সন্ধ্যার দিকে, 6টার দিকে, কিন্তু এত ভিড় ছিল, এত মানুষজন ছিল যা বলার বাহিরে। তো ফটোশ্যুট করতে করতে একদম সন্ধ্যা রাত হয়ে গিয়েছে। তো শাড়ির পিকচার আমি অনেক কষ্টে সুন্দর করে এডিট করে আমি ঠিক করতে পারছি, না হলে সন্ধ্যার সময় একদম কালো হয়ে আসছে, আকাশটা কালো হয়ে আসছে, তো ছবিগুলো একদম কালো আসছিল। সো ওই জিনিসটা দিক দিয়ে আমার একটু খারাপ লাগছে, কিন্তু যাই হোক মনের আশা পূর্ণ করেছি। তুর্কি হচ্ছে সবার ড্রিম প্লেস। তুর্কিতে যে আমার সবচেয়ে পছন্দ জিনিস শাড়িটা আমি পরেছি। টু বি ভেরি অনেস্ট, আমি দেখি নাই যে রুফটপ গালাতাতে যে, আমার চোখে পড়ে নাই, এমনও আছে যে অনেকজন পড়তেও পারে, কিন্তু আমার চোখে পড়ে নাই যে শাড়ি পরে শ্যুট করেছে ওখানে। কারণ অনেকেই জানে না যে ওখানে তোমরা নিজেদের ড্রেস নিয়ে পড়তে পারবা। সবাই মনে করে এখানে গেলে গাউনই পরতে হবে, ওদের কথা মতো করতে হবে। এখানে যে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আমি কোনো ক্যামেরাতে ছবি তুলবো না, আমি আমার ফোন দিয়ে ছবি তুলবো, আর আমার একটা নিজের ড্রেস আছে ওইটা দিয়ে আমি ছবি তুলবো। ওরা বলছে ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তো ওরা জাস্ট আমার থেকে প্লেসের টাকাটা নিয়েছে, দ্যাটস ইট। তোমরা যদি ক্যামেরাম্যান নাও বা ওদের ড্রেস নাও, এক্সট্রা কিন্তু পেমেন্ট করতে হয়, এটা ওদের একটা লিস্ট আছে। সো তোমরা যখন যাবা ওইটা একটু ইনফরমেশনগুলো ঘাটাঘাটি করে নিও। তো এটাই বললাম যে এখানে যে তোমরা যে কোনো ড্রেস পরে শ্যুট করতে পারো। সো আমার মাথায় ছিল যে শাড়ি পরলে এখানে অনেক সুন্দর লাগবে। আমি কনফিউজ ছিলাম বাসার থেকে যে আমি এখানে কী কালারের শাড়ি পরবো। দেন চিন্তা করলাম যে সবাই রেড কালারের গাউন পরে, তো আমি রেড কালারের শাড়ি পরি। সো এই তো আমার লুক। এখন এটার সাথে পুরো একটা রিল আছে, আমি অলরেডি শেয়ার করেছি ইনস্টাতে। তোমরা যদি চাও আমি এখানেও শেয়ার করব, যদি দেখতে চাও। আমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর এখানে আমি যখন দোলনাতে ঝুলতেছিলাম, আমার লিটারালি এখন মনে হইতেছে পেতনির মতো, সরি টু সে, নিজেরই পেতনি বলতেছি, বাট যাই হোক, পরে ভিডিওর সাথে অনেক সুন্দর আসছে। এখন অনেকজন বলতে পারবো আপু তুমি ক্যামেরাম্যান নাও নাই কেন? ক্যামেরাম্যান নেই নাই কারণ হচ্ছে আমি মনে করি আমার ফোনে সুন্দর ছবি আসে, আর ফার্স্ট থিং। আর সেকেন্ড হচ্ছে ক্যামেরাতে ছবি তুললে অনেক মনে করো অনেক মোটা লাগে, অ্যাঙ্গেল ভালো আসে না ওদের মতো, ওরা সব কিছু দেয় না, যেটাই যাই হোক। তো আমি মনে করছি আমার ফোনে সুন্দর ছবি আসে, তো আমি আমার ফোন দিয়ে ছবি তুলবো। ইনফ্যাক্ট ওদের কাছে আমার ফোনটা দিয়ে দিয়েছি, ওরা ছবি তুলে দিয়েছে। সো আমার যত ছবি, তারপর যত রিল অনেক সুন্দর আসছে, আমি শেয়ার করব তোমরা যদি বলো। সো তোমরা ওই কাজটা করতে পারো, এত বেশি এক্সপেন্সিভও হবে না, বা তোমাদের জিনিসটাও সুন্দর মতো আসবে। সো এই তো, আমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।